আজকের সেই জায়গায় আমাদের ২৬ দিন অনশন, ১৪ দিন অবস্থান, কেন্দ্রের একটা নেতৃত্বকে বলুন, আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী ত্যাগ করে বাংলার জন্য চলে আসা, এই যে ত্যাগ, এই যে আমাদের রাজ্যের জন্যে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিল, গতবারে বলেছিল যে ২০০ পার আমরা হয়েছি, ২১৩, ওরা ৭৭-এ বান্ডিল হয়েছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দিল্লি দখলের লড়াই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর কয়েকটা ঘন্টার অপেক্ষায় বলা যেতে পারে, তারপরে কয়েকটা জায়গার লোকসভা নির্বাচন। আমরা মথুরাপুর লোকসভা নির্বাচনে কি হতে চলেছে, জিবিডিএর চেয়ারম্যান দীর্ঘদিনের সক্রিয় কর্মী কি বলছে, কতটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে মথুরাপুর? শুনুন, মথুরাপুর নিয়ে আমাদের তো নেই, আমাদের দক্ষিণ ২৪ পরগনা নিয়ে আমাদের কোনো নেই যে আমাদের সংগঠন এতটা দৃঢ়। আপনারা জানবেন যে ২০০১ সালে যখন বিধানসভা নির্বাচন হয়, বামফ্রন্ট তখন ক্ষমতার একদম চূড়ান্ত শিখরে। সেই সময় দিদির নেতৃত্বে আমাদের সবে ৯৮ সালে দলটা তৈরি হয়েছিল। ১ সালে বিধানসভা নির্বাচনে আমরা ৩১টা আসনে, প্রায় ১৪টা আসনে আমরা জয়লাভ করেছিলাম। আর সর্বথেকে বড় কথা সেটা হচ্ছে ২০০৯, ২০১৪, ২০১৯ এই তিনটে নির্বাচনে আমাদের চৌধুরী মন জাটুয়া এখানে যিনি সাংসদ ছিলেন, তার জয়ের মার্জিন প্রত্যেকবারই বেড়েছে, কোনোবারে কমেনি। এবারে ২০১৯-এ লোকসভার লাস্ট নির্বাচনে আমাদের প্রার্থী সেই সময় প্রায় ২,১৭,০০০ সামথিং ভোটে জয়লাভ করেছিলেন। ২০২১-এ বিধানসভা গেছে, ৭টি বিধায়ক, তার যে প্রাপ্ত যে ভোট, তার থেকে বিরোধীদের থেকে আমাদের প্রায় ২,৩৯,০০০, প্রায় ৪০,০০০-এর কাছাকাছি ভোটে আমরা লিড করে আছি। তারপরে আপনারা দেখেছেন যে ২৩-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই ৮-১০ মাস আগে, তাতে আমরা প্রায় ২,৬১,০০০ থেকে ৬২,০০০ ভোটে আমরা লিড করে আছি। আমার তো ধারণা জয়ের মার্জিন যেভাবে ২০,০০০ করে যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনে, এবারে আমাদের এই মথুরাপুর থেকে ৩ লক্ষ অধিক ভোটে আমরা জয়লাভ করব। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের মধ্যে। আমাদের জেলা পরিষদ, আমাদের যে ডিস্ট্রিক্ট, আমাদের দক্ষিণ ২৪ পরগনা ৪টি লোকসভা আছে, ৩১টি বিধানসভা আছে, ২৯টি পঞ্চায়েত সমিতি আছে, ৩১০টি গ্রাম পঞ্চায়েত আছে, এবং এই ৩১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯৮টা আমাদের অধিকারে, ২৯টি পঞ্চায়েত সমিতি, ২৯টাই তৃণমূলের, ৩১টা বিধানসভার ভাঙড় বাদে ৩০টা আমাদের বিধানসভার এমএলএরা আমাদেরই। ৪টি লোকসভা তো আপনারা জানেন, একটা ডায়মন্ড হারবার, একটা মথুরাপুর, জয়নগর এবং যাদবপুর, 4টেই আমাদের দখলে আছে। আমাদের লড়াই হচ্ছে আমাদের মধ্যে, এই 4টের মধ্যে কে প্রথম স্থানে যাবে। তবে প্রথম স্থান নিশ্চয়ই আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের পার্টির আইকন, যুব আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা নয়, এটা বাস্তব, এবং তিনিও বলেছেন, আমারও খবর রেখেছি, উনি প্রায় ৪ লক্ষর অধিক ভোটে জয়লাভ করবে। আমাদেরও টার্গেট আছে, আমাদের এইটা ৩ লক্ষর অধিক ভোটে আমরা জয়লাভ করব। এবং আমাদের এই 4টে দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর এবং যাদবপুর, এটার মধ্যে লড়াইয়ের কে ফার্স্ট সেকেন্ডে যাবে এইটা নিয়ে কথা হচ্ছে। আমরা বিজেপিকে নিয়ে কোনো আমাদের সেই চিন্তা ভাবনা নেই। প্রধানমন্ত্রী তো আপনারা দেখছেন, এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, তিনি ভোটটা কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক, সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী। তা যাই হোক, তিনি যেটা করেছেন, ওনার কথা, উনি ধর্ম নিয়ে, আপনারা কি কোনো দিন দেখেছেন ধর্ম নিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্রে কোনো রাজনীতি হয়? যীশুখ্রিস্টকে নিয়ে খ্রিস্টান ভাইরা তারা যে রাজনীতি করে, কোনো দিন রাজনৈতিক মঞ্চে তাদের ধর্মাবতার যীশুখ্রিস্টকে এনেছে? আমাদের হজরত মোহাম্মদকে যে মুসলিম ভাইদের উন্মাদনা আছে, আপনার হজে আপনারা দেখেছেন প্রায় কোটি কোটি মানুষের উপস্থিতি হয়, তারাও কোনো দিন রাজনৈতিক মঞ্চে হজরত মোহাম্মদকে নিয়ে আসেনি। আপনারা এটা কি দেখেছেন, স্বাধীনতার আগে কংগ্রেস গঠন হয়েছিল ১৮৮৫ সালে, আমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে সেদিনকার যে অসহযোগ সত্যাগ্রহ, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজকে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি যে লড়াই বা সংগ্রাম করেছিলেন, সেই লড়াইয়ে তারা কোনোদিন ধর্মকে নিয়ে আসেনি, তারা কিন্তু সেকুলার কথাটা সংবিধানে লিখেছিলেন। এই প্রধানমন্ত্রী এত দাম্ভিক, এই পার্টি এত দাম্ভিক, বিজেপি পার্টি, এরা কিন্তু সব কিছুকে উপেক্ষা করে সংবিধানকে নষ্ট করার চেষ্টায়, এবং সংবিধানকে যাতে মর্যাদা না দেওয়া যায়। আপনারা দেখেছেন প্রায় ১৭০-৭২ জনকে পার্লামেন্ট থেকে বিভিন্ন কজ দেখিয়ে, ভারতবর্ষের ইতিহাসে এরকম নিদর্শন নেই, তা বিভিন্ন কৌশলে তাড়িয়ে দিয়ে
কয়েকটা কালা আইন পাশ করিয়েছে এবং আমাদের বিশ্বাস আগামী দিনে মানুষ সেটা বুঝতে পেরেছে এবং বিরোধীরা দুটো জায়গায় একটা এনডিএ এবং ইন্ডিয়া জোট হয়েছে। ইন্ডিয়া জোটকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের পার্টি সমর্থন করেছে। ইন্ডিয়া নামটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আপনারা জানেন। কংগ্রেসের আমাদের মল্লিকার্জুন খড়গে, তার নেতৃত্বে এটা হচ্ছে। আমার বিশ্বাস ভারতবর্ষে 543টি আসনের মধ্যে যে নির্বাচন হচ্ছে তাতে করে আমাদের ইন্ডিয়া জোটই যাবে, এনডিএ জোট যেতে পারবে না। আর পশ্চিমবঙ্গে যে 42টা আসনে নির্বাচন 6ষ্ঠ দফা হয়েছে, 7ম দফা 1 তারিখে হবে, মাত্র শনিবার হবে। আজকে আর কাল বিকাল 5টা পর্যন্ত নির্বাচন আমাদের বক্তব্য রাখার টাইম আছে। আমার বিশ্বাস 7ম দফা নির্বাচন পরে আমরা 42টার মধ্যে মিনিমাম আমরা 30 থেকে 35টি আসন আমরা কিন্তু এখানে দখল করব এবং ইন্ডিয়া জোটে সামিল হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দৌড়ে আমাদের চালিকা শক্তি হিসাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশিকা দেবেন। এই কিছুদিন আগে যদি দেখা যায় সেটা পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে, পঞ্চায়েত ভোটে আপনাদের মূল হাতিয়ার ছিল কিন্তু 100 দিনের কাজ। ঠিক লোকসভার আগে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে যখন ফিরিয়ে দেওয়া হলো, অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারও 500 থেকে 1000 হলো। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু এখন অন্য সুর। তারা বলছে তারা সরকার গঠন করলে 500,000 না, অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেবে। এই বক্তব্য একদিকে যখন শুভেন্দু অধিকারী দিচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বলছে অন্নপূর্ণা ভাণ্ডারে 100 টাকা বাড়ানো হবে। একই দলের দুজনকার দুই মত, কীভাবে দেখছেন? আপনি তো প্রশ্নও করলেন, উত্তরও দিলেন। আমি এইটাই তো বলতাম যে এদের নেতা কে, এদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী না শুভেন্দু অধিকারী, বাংলার যে গদ্দারটা আছে। আমি তো জানি না কার কথা ঠিক। ওকে আগে বলতে বলুন, ও যে ডাবল ইঞ্জিন সরকার চলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, আসাম সহ অন্যান্য জায়গায়, কোন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আছে? কোন জায়গায় আছে যেখানে ভারতবর্ষে এই জায়গায় আছে ইনস্ট্যান্ট দিয়ে বলুক, যেটা বাংলায় সে চালু করতে যায় 3000 টাকা। যারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের থেকে বেটি বাঁচাও আমাদেরকে থেকে নিয়ে তারা বেটি বাঁচাতে আর দিচ্ছে না। আর এদের গোঁসাটা অন্য জায়গায় হয়েছে। কেন হয়েছে জানেন? ভারতবর্ষে যত প্রকল্প আছে এরা এমনভাবে মার খাচ্ছে বিশ্বের কাছে। আর আমাদের যা প্রকল্প আছে দিদিমণির, সেটা হচ্ছে বাংলাকে বিশ্বশ্রী করেছে। বাংলাকে দমিয়ে রাখে তো, এই বাংলাকে বিশ্বশ্রী রূপ দিয়েছে। আজকের কন্যাশ্রী নেদারল্যান্ডে হেগ শহরে ভারতবর্ষের মানকে উড্ডীন করে বাংলার মর্যাদাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আজকের প্রথম পুরস্কার তিনি নিয়েছেন। আরও কয়েকটা প্রকল্প আপনারা জানবেন যে আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো হয়েছে, সেটা আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যারা রিসার্চ করেন, গবেষণা করেন, তারাও দেখছেন যে এইটাকে কি করে আরেকটা ভালো জায়গায়, সেগুলো হয়তো আগামী দিনে ভালো জায়গায় করবে। এবং তারা ভেবেছে যে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সামাজিক সুরক্ষার ক্ষেত্রে মানুষের মর্যাদা অনেকটা ভালো জায়গায় যাবে। এই ভোটের আগে দুজনের প্রতিশ্রুতি উল্লেখ রাখা আছে। প্রধানমন্ত্রী বলছেন যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, লোকসভার পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা আবাস যোজনার টাকাটা কেন্দ্রীয় না দিলে রাজ্য সরকারের উদ্যোগে ডিসেম্বরে প্রতিটা মানুষের কাছে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি নিজেই প্রশ্ন করেছেন, নিজেই বুঝতে পেরেছেন। উনি আজকের এই নির্বাচনের আগে 100 দিনের কাজ তিনি তো বন্ধ করেছেন। এটা কি বন্ধ করা যায়? ভারতবর্ষে পার্লামেন্টে একটা আইন হয়, আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে প্রত্যেকটা রাজ্য সেই আইনকে নিয়ে তারা একটা রুলস করে রাজ্যে কাজ করার জন্য, সেই আইনটাকে মাথায় রেখে। তাতে বলা আছে 100 দিনের কাজ একটা আইন। এই আইন মোতাবেক আপনাদের ভাবতে হবে যে এই টাকা বন্ধ করা যায় না। যদি কেউ কাজ চেয়ে 4-এর কতে কাজ চায়, তাকে কিন্তু কাজ দিতে হবে, না হলে তাকে আমাদের এখানে যে আছে বেকার ভাতা, সেই বেকার ভাতা 15 দিনের মধ্যে কাজ না দিতে পারলে দিতে হয়। এরা সম্পূর্ণ গায়েরজোরি করেছে। এরা এই বাংলাতে তদন্ত করার নাম করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সহ এখানে কতবার এসেছে তার হিসাব নেই, 71-72 বার এখানে বাংলা এসেছে। এরা যদি পারে, আমাদের তো একটাই কথা যে আজকের পশ্চিমবঙ্গকে আপনারা টার্গেট করেছেন পিছানোর জন্য, করুন, কিন্তু আপনি তদন্ত করে রিপোর্ট করে বলুন যে এইগুলো দুর্নীতি আছে, সেগুলোকে আপনি রেস্ট্রিকেট করে দিন, সেগুলোকে আপনি বন্ধ করে দিন। কিন্তু পশ্চিমবঙ্গের আজকের এত মানুষ, আজকে যে আমরা যারা 100 দিনের কাজের উপরে নির্ভর করতে এবং তারা যেভাবে বঞ্চিত হলো 2 বছর 2.5 বছর,
এরা সম্পূর্ণভাবে এটা পলিটিক্যাল নিয়েছে, এটা কোনো প্রশাসনের নিয়ম না, এটা হচ্ছে রাজনৈতিক একটা সুর চড়ানোর জন্য রাজনৈতিক ক্ষেত্রকে এটা মাথায় রেখে তৃণমূলকে দমানোর একটা কর্মসূচি নিয়েছে। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বাংলায় থাকবে এইসব চালাকি, এই চাতুরতা এগুলোকে মানা যাবে না। আমরা তো দিয়েছি, আমাদের দিদি দিয়েছেন 100 দিনের কাজে, মানুষ খুব সন্তুষ্ট হয়েছে এবং আমরা ডিসেম্বরের মধ্যে যদি এরা এখনও টনক না নড়ে, তবে থাকবে কিনা জানি না, আমি তো এরপরে আর ওর কাছে বলার দরকার হবে কিনা আমি জানি না। 4 তারিখে আপনারা বুঝতে পারবেন আমাদের যে ব্যাপারটা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আসবে বিরোধীরা, এবং সেখান থেকে আমাদের মনে হয় এগুলো আর সমস্যা হবে না। আর দিদি তো আছেই সর্বোপরি। 2021-এ আওয়াজ উঠেছিল ইসবার 200 পার, আবার এখন আওয়াজ উঠেছে ইসবার 400 পার, এবং বাংলায় 30টা আসনের বেশি জয়লাভ করছে বিরোধীরা। অপরদিকে কালকে অভিষেক ব্যানার্জি সভা থেকে বললেন যে ইতিমধ্যে 33টা জায়গার মধ্যে 23টা আসনে জয়লাভ করতে চলেছে আপনাদের দল। কীভাবে দেখছেন? আমি একটা কথা বলি, ভালো কথা বলেছেন। 21-এ এরা বলেছিল 2021-এ যে তারা 200টা পার হয়ে যাবে। তবে আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন 200 পার হবে, তবে সেটা বিজেপি নয়, সেটা তৃণমূল। এবং সেই সময় খোঁড়া ফা নিয়ে সারা পশ্চিমবঙ্গে তিনি যেভাবে লড়াই করেছিলেন, আর এরা তো একদম আমাদের জেট বিমানে করে দিল্লি গিয়ে ডজন ডজন নেতা চলে গেছিলো। তখন পশ্চিমবঙ্গে এরা ভেবেছিল যে এরা শুনুন নেতারা যায়, নেতা তো আমাদের তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে তৈরি করেছেন, তার নিষ্ঠা, তার সততা, তার দায়বদ্ধতা, তার সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, চমকাইতলা, ছোট আঙ্গারিয়া, যে বিভিন্ন এলাকায় মানুষের কাজ করা, পাশে থাকা, মানুষের সঙ্গে বিশ্বাস অর্জন করা। স্বাধীনতার পরে কোনো নেতাকে দেখেছেন? আমরা গর্ববোধ করি 7 বারের সাংসদ, 3 বারে কেন্দ্রের মন্ত্রী, 3 বার মুখ্যমন্ত্রী। আজকের সেই জায়গায় আমাদের 26 দিন অনশন, 14 দিন অবস্থান, কেন্দ্রের একটা নেতৃত্বকে বলুন। আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী ত্যাগ করে বাংলার জন্য চলে আসা, এই যে ত্যাগ, এই যে আমাদের রাজ্যের জন্যে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিল, এসবার গতবারে বলেছিল যে 200 পার আমরা হয়েছি 213, ওরা 77-এ বান্ডিল হয়েছে। আর নেতাদের এরা শুনুন, এই শুভেন্দু অধিকারী অম্পজম্প করছে তো এই নির্বাচনে। ও বলছে না আমাদের রায়দিঘির একটা মিটিংয়ে যে মেদিনীপুরে আমি 25 তারিখে নির্বাচনে 5টা নিয়ে আসছি, আর আপনাদের এখানে এসে বলে যাবো। তো একটাও মিটিং এখনও শুরু করতে পারেনি। আজকে শুনছি প্রধানমন্ত্রীর সঙ্গে আইলেও আসতে পারে। আমি ওই গদ্দারকে বিশ্বাস করি না। মেদিনীপুরের মানুষ আমরা, এই নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথর, 95% কেন 98% মানুষ মেদিনীপুরে। আমরা মেদিনীপুরকে চিনি। ওর কি জমিদারি নাকি ওটা? ওর কি বাবা কেন্দ্রের আমাদের সাংসদ হবে, ভাই সাংসদ হবে, আরেকটা ভাই চেয়ারম্যান হবে, আরেকটা আমি নিজে পশ্চিমবঙ্গে 2টো দপ্তরের, একটা ইরিগেশন আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমি মন্ত্রী হব। আমার এখানে রাজত্ব চলবে। আর পশ্চিমবঙ্গে যত ডেভেলপমেন্ট অথরিটি আছে সব জায়গায় আমাকে হলদিয়া দিতে হবে, কাঁথি দিতে হবে, অন্যান্য জায়গায় দিতে হবে। এটা বাংলা মেদিনীপুরের মানুষ চাইবে না। মেদিনীপুরের মানুষ তো আপনারা জানেন সেখানে কারা কারা জন্মিয়েছেন, মাতঙ্গিনী মায়েদের মতো আছে। আমাদের কত লড়াইয়ের ফাইটের জায়গা, স্বাধীনতার সময় আত্মত্যাগ, আত্মবলিদান তারা দিয়েছে, এবং তারা ব্রিটিশ বন্দুকের কাছে বুকটা পেতে দিয়েছে। সেরকম এরা গদ্দারকে চেনে, এরা বদমাশ লোককে চেনে। যে মহিলা আজকের এত কষ্ট করে, আমরা যদি কংগ্রেস করতাম এই সিপিএমকে তাড়াতে পারতাম? পৃথিবীর ইতিহাসে দেখেছেন সিপিএমকে গলা ধাক্কা মেরে তাড়াতে হয়। এই যে সিপিএম পার্টি, কমিউনিস্ট পার্টি, এদেরকে আপনি চেসেস্কুর কী দশা হয়েছিল। আজকের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেছিল বলে আজকের এই গদ্দারদের তাড়ানো গেছে। তারপরে যারা আমাদের দল থেকে এত কিছু নিল, আজকে নারদা কাণ্ডে যা পেয়ে গেল, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেরুয়া ধারণ করে সাধু বাবা সেজে গেল। সব সাধু, মানে তুমি মহারাজ সাধু হলে আজ। এইসব কথা ছাড়ুন। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই, আর বাংলাকে এরা ভালোবাসে না। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, বাংলাতে চিনিয়েছে স্বাধীনতার পরে সবথেকে বেশি লড়াই কে করেছিল বলুন তো? বাঙালি এবং পাঞ্জাবিরা। দেখবেন স্বাধীনতাতে ব্রিটিশরা বুঝতে পেরেছিল এই দুটো জাতি অর্গানাইজড, দেশপ্রেমিক। এই জন্যে বাংলাকে ভাগ করে পূর্ব আর পাকিস্তানকে ভাগ করে পশ্চিম পাকিস্তান আমাদের করে দেওয়া হয়েছে। এই বাংলায় কেউ চিনত? আমি তো আনন্দ ভোগ করতাম একটা বাঙালি যদি প্রধানমন্ত্রী হতো। কেউ কোনো দিন, যারা আমাদের বাঙালির বাইরে আছে, যারা হিন্দি ভাষী আছে, যারা দক্ষিণাঞ্চল, তারা কোনো দিন বাংলাকে মাথা উঁচু করতে দেয় না। আমরা বাংলা মাথা উঁচু করেছি নিজেদের ক্ষমতায়। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল বলে গর্ববোধ করি। নেতাজি সুভাষচন্দ্র চিকাগো ধর্মসভায় গেছিল বলে আমরা গর্ববোধ করি। আজকে যদি এখানে নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ,
আর নেতাজি সুভাষচন্দ্র আজকে আজাদিন ফৌজ গঠন করে ফলে স্বাধীন ভারতে স্বাধীন পতাকা করে উড্ডীন করেছিলেন, গর্ববোধ করি। আজকের বিদ্যাসাগরের দেশে বর্ণপরিচয় বিধবা বিবাহ কে প্রচলন করেছে? বিদ্যাসাগর। তো আমরা গর্ববোধ করি। আজকে যদি আমি রাজা রামমোহনকে ধরি, একজন মারা গেলে তার জীবিত অবস্থায় চিতায় তার স্ত্রীকে তুলে দেওয়া হতো, সতীদাহ প্রথা, কুখ্যাত সতীদাহ প্রথা কে রোধ করলো? একজন বাঙালি, রাজা রামমোহন রায়। গর্ববোধ করি। স্বাধীনতার পরে বাংলায় 30 বছর কংগ্রেস, 35 বছর সিপিএম। কে বাংলার জন্য ভেবেছে এত? কে জন্য করেছে? আজকে 77টা 76টা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নিয়েছে। একটা কৃষক, একটা শ্রমিক, একটা মেহনতি মানুষ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, আমার ঠিকানা, অধিকার, গীতাঞ্জলি, কৃষক বন্ধু, এই যে প্রকল্পগুলো আছে এটা বিশ্বের সমাদৃত, ভারতবর্ষের সমাদৃত। মমতা ব্যানার্জির বিকল্প আছে? বলতে পারবে? করতে পারবে? এগুলো যারা বলছে পাগলের প্রলাপ বকছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 10 কোটির উপরে মানুষজন, এবং ভারতবর্ষে এখন যা সেন্সাস বলছে 2021 প্রায় 140 কোটির কাছাকাছি মানুষ এই মুহূর্তে আছে। আমরা জেনে গেছি কিনা এটা আমাদের পলিটিক্যালি করা হচ্ছে। এরা নির্বাচনী বন্ডটা তো আছে, আপনারা জানেন কি হয়েছে না হয়েছে, সেগুলো আর যাচ্ছি না। আপাতত পশ্চিমবঙ্গকে নিয়ে আমি থাকতে চাই। পশ্চিমবঙ্গে আমাদের দিদি, আমাদের তৃণমূল কংগ্রেস যতদিন আছে, বাংলার মানুষ, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ট্রাইবাল এলাকা, আজকের মাইনরিটি এলাকা, তারা বুঝে গেছে। আজকে সেখানে কোনো হারমাত আছে? আজকে পশ্চিম মেদিনীপুরে যান না, মাওবাদী আছে? নেই। আজকে পাহাড়, আমার 11 সালের আগে অশান্তি, পাহাড়ে যেতে পারতেন? আজকে জিটিএ ঘোষণা, গোরখা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করে তাদের হাতে উন্নতি, লেপচাদের জন্য ডেভেলপমেন্ট অথরিটি, ভুটিয়াদের জন্য ডেভেলপমেন্ট অথরিটি। বাংলার কি করেন, কি করতে পারেন? আপনি যে ব্রিজটা এলেন নামখানা, এই ব্রিজটা করা যেত না আগে? আমাদের এখানকার নামখানা মানুষের কত সমস্যা ছিল, এই তো আমাদের ব্রিজ দিদি আসার পরে করলাম। আজকে এখানে কলেজ এই 11 সালের পরে 13 সালে এসে করলাম। আমাদের মৌসুমী দ্বীপে একটা বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ করলাম। বকখালি সাগর ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে। আমাদের একটা মডেল ইংলিশ মডেল স্কুল করা হয়েছে। আমাদের নামখানাতে একটা পাওয়ার প্রজেক্ট রাধানগরে করা হয়েছে। আমাদের কি করেনি? আমার পচামুড়িতে ব্রিজ করা হয়েছে। এই নামখানার সার্বিক উন্নয়ন যদি আমি বলি, কয়েকশো কোটি টাকা এখানে ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। তাহলে এটা আগে করা যেত, করা যায়নি। এবং এরকমই পশ্চিমবঙ্গে দিদি সব জায়গায়, এবং পাহাড় থেকে জঙ্গল, পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে খাসমহল, আপনি খোঁজ নিয়ে দেখুন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেসের শুধু নয়, মামাটি মানুষের নেত্রী নাম দিয়ে যেভাবে কাজ করছে, এর বিকল্প নেই, দ্বিতীয় কোনো ভাবা যায় না। আপনারা বারবার দাবি করছেন যে বিরোধীরা এবার আর আসছে না, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অপরদিকে আমরা যদি একটু বামফ্রন্টের দিকে যাই, বাম শাসনও যখন অবসান ঘটেছিল, চুপচাপ মানুষ কিন্তু ভোট দিয়েছিল, রায় হয়েছিল আপনাদের। এই রায় কি আবার এই চুপচাপ যেই ভোটটা আবার লোকসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই রায় কি আবার সময়ের অপেক্ষায় আমি আসছে? আপনাকে বলি, এ কথাটা আপনারা বিধানসভায় বলেছিলেন 21-এ, 23-এও বলা হয়েছিল। 23-এ নির্বাচনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন 3 মাস মানুষের সঙ্গে ছিলেন পাহাড় থেকে, এবং শেষ মিটিংটা আমাদের দায়িত্বে নামখানাতে শেষ করেছিলাম। দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে নারায়ণপুরে এসেছিলেন, সেদিনকার আপনারা দেখেছেন। তাতে করে 20টা জেলায় নির্বাচন হয়েছে। আমার 20 জন, আমার 40 জন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি, আমাদের ট্রেনিং হয়েছিল জোকাতে, IIM-এ। সেখানে ট্রেনিংয়ে আমার বন্ধুবান্ধব আছে, আমাদের একটা গ্রুপ আছে। তাতে করে আমি খবর, আপনারা জানবেন 20টা সভাধিপতি আমাদের, 20টা সভাধিপতি আমাদের আছে। এবং তারা তো বলেছিল যে চুপচাপ এবারে পঞ্চায়েত নির্বাচনে দেখলেঙ্গে, এবার দেখে চুপচাপ তো দেখেছে। চুপচাপ মানুষ কাকে দেবে আর কাকে প্রতি বিশ্বাস আছে তার প্রতি বিশ্বাস করবে। এদের বিকল্প কে আছে বলুন? শুভেন্দু অধিকারী, আমাদের দিলীপ বাবু, আমাদের সুকান্ত মজুমদার, এরা তো পরস্পরের কথা বিরুদ্ধে কথা বলতেই ব্যস্ত। এরা বাংলার জন্য একজোট আছে, ইউনাইটেড আছে। আমরা ইউনাইটেড। আমাদের নেত্রী যেটা বলে, আমরা মনে করি উনি তৈরি করেছেন, উনি যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে বাংলাটাকে সাজিয়েছেন, ভারত তথা বিশ্বের কাছে মান তুলে ধরেছেন। আজকের আমি তো যেগুলো বললাম, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হতে পারে না। একদিকে যখন নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে দলের কর্মীরা বলছে বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে রাজ্য সরকারের প্রকল্পের ওপরে আস্থা রেখেছিল সাধারণ মানুষ, এবং সেই রাস্তায় কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাখতে চলেছে আবার। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।